কারো চেহারার দিকে তাকিয়ে সূরাতুল ইখলাস পড়লে কি হয়? খুবই পাওয়ারফুল একটি আমল। ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন, তাহলে যার চেহারার দিকে তাকিয়ে এই সূরাটি পড়বেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার জন্য আসক্ত হয়ে যাবে। আপনি চাইলে তাকে বিয়ে করতে পারবেন, আপনি চাইলে আপনাদের সম্পর্ক টিকে রাখতে পারবেন, আপনি চাইলে স্বামী স্ত্রীর মহাব্বত মিলন একসাথে ইনশাল্লাহ অটুট থাকবে। কোনো মনোমালিন্য হবে না, কোনো ঝগড়াঝাটি হবে না, কোনো বিচ্ছেদ হবে না, কোনো কিছু হবে না। আপনাদের দুজনের মধ্যে শুধু প্রেম ভালোবাসা গভীর হতে থাকবে, গভীর হতে থাকবে, প্রেম ভালোবাসা বৃদ্ধি হতে থাকবে দিন দিন ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট ছোট সূরার মধ্যে একটি সূরা। এই সূরাতুল ইখলাস এমন একটি সূরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, এর বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আর এই সূরা যদি আপনি কারো চেহারার দিকে সে ভালোবাসার উদ্রেক নিয়ে যদি পাঠ করেন আর পাঠ করতে পারেন, তাহলে ওই ব্যক্তি আপনার জন্য ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে, আপনার ভালোবাসার জন্য সে পাগল হয়ে যাবে। এই ভালোবাসার জন্য যদি আপনি কারো চেহারার দিকে তাকিয়ে সূরাতুল ইখলাস মাত্র 3 বার পাঠ করতে পারেন, যে নিয়মটা বলে দিব ওই নিয়ম অনুপাতে, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রেমে সে বাধ্য হবে, আপনার সাথে রিলেশন করতে বাধ্য হবে। অথবা স্বামী স্ত্রী একে অপরের জন্য করতে পারেন, পিতামাতার জন্য করতে পারেন, হালাল ভাবে যে কারোর জন্য করতে পারেন। আপনি এই আমলটি এতই কার্যকরী যে বিশ্বাস নিয়ে ইয়াকিন এবং বিশ্বাসের সহিত যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, শুধু ভালোবাসা নয়, দুনিয়ার মহাব্বত আপনার পায়ে পড়বে, ধন সম্পদ আপনার পায়ে লুটে পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যা চাচ্ছেন সেটা হালাল পন্থায় চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবে। আল্লাহ তাআলা আপনাকে নৈরাশ করবে না। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি চাও আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তোমাদেরকে সব দিব। আমি আল্লাহ তোমাদেরকে খালি হাতে দিতে আমি আল্লাহর লজ্জা বোধ হয়। অতএব আপনি যদি আল্লাহর কাছে এই আমলটি করে আল্লাহর কাছে চান, একজনকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, তাকে বিয়ে করতে চাচ্ছেন, এই আমলটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আমলের বিনিময়ে আপনাকে তার জীবনে অথবা আপনার জীবনে তাকে এনে দিবে। সুবহানাল্লাহ। তো আজকের এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। অবশ্যই সেই নিয়মগুলো আমাদেরকে ফলো করে অনুসরণ করে সে আমলটি করতে হবে। তখনই সে আমলের মধ্যে আমরা সাকসেস হব, সে আমল করে আমাদের ফায়দা আসবে। তাহলে কিভাবে আমলটি করা যেতে পারে? মনোযোগের সাথে শুনতে হবে। আর যারাই আমলটি করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে অনুমতি নেবেন, তারপরে আমলটি করার চেষ্টা করবেন। ভালোবাসা, দয়া, সম্মান ও হৃদয় জয় করার জন্য কারো চেহারার দিকে তাকিয়ে সূরাতুল ইখলাস পড়ার একটি পরিচিত রুহানি পদ্ধতি হালাল রুকিয়া। তবে এটা কেবল হালাল সম্পর্ক, যেমন স্বামী স্ত্রী, সন্তান, বাবা মা কিংবা কারো মন জয় করতে চাইলে তাদের ক্ষেত্রে করা উচিত। তাহলে বুঝতে পারছেন এই আমলটি আপনারা কারা কারা করতে পারবেন। তাছাড়া আরো অন্যরা করতে পারেন। কি নিয়তে, কিসের জন্য আমলটি করবেন সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। তো এই আমলটি করলে সম্ভাব্য উপকার, হৃদয় নরম হয়, যাকে দেখে পড়া হয় তার অন্তর নরম হতে পারে। আপনি একজনকে প্রপোজ করছেন, ভালোবাসার প্রস্তাব দিয়েছেন, কিন্তু তার হৃদয় নরম হচ্ছে না, আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাই, গ্রহণ করে নাই, কোনো অবস্থাতেই আপনি তার মন জয় করতে পারতেছেন না, সেক্ষেত্রে তার চেহারার দিকে তাকিয়ে আপনি আমলটি করবেন। সে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার জন্য তার হৃদয়টা গলে যাবে। সে নিজের থেকেই আপনাকে দ্বিতীয়বার প্রস্তাব করবে, প্রেমে রাজি হবে ইনশাআল্লাহ।
স্বামী স্ত্রী ঝগড়া করেছেন, কেউ মাথা নত করতে চাচ্ছেন না, কেউ আগে কথা বলতে চাচ্ছেন না, একজন আরেকজনের চেহারার দিকে গোপনে গোপনে সূরাতুল ইখলাস পড়ুন, দেখবেন আপনার সাথে কথা বলবে। পরীক্ষিত আমল, কোরআনী পরীক্ষিত আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভালোবাসা সৃষ্টি হয়, মনের মধ্যে মায়া ও ভালোবাসার অনুভূতি সৃষ্টি হতে পারে। এই আমলটি যদি কারো চেহারার দিকে তাকিয়ে আপনি পাঠ করতে পারেন, আমলটি করতে পারেন, ওই ব্যক্তির মনের মধ্যে মায়া সৃষ্টি হবে, আপনার তার মনটা নরম হয়ে যাবে, আপনার প্রতি তার মনটা ঝুঁকে পড়বে। নাম্বার 3, আল্লাহর রহমত বর্ষিত হয়। সূরা ইখলাস কোরআনের 1/3 এর সমান, তাই এটি পড়া বরকতময়। এই সূরাটা যদি আপনি পাঠ করেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে বরকত দান করবে, সুবহানাল্লাহ, আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। চতুর্থ নাম্বার হলো নিয়ত বিশুদ্ধ হলে আত্মিক প্রশান্তি আসে। আপনি নিয়তটাকে বিশুদ্ধ করে এই আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়টাকে শান্ত করে দিবেন, হৃদয়টাকে নরম করে দিবেন, দিন ধর্মের প্রতি মনোযোগী বাড়াইয়া দিবেন। পঞ্চম নাম্বার হচ্ছে কারো রাগ বা কষ্ট প্রশমিত হতে পারে। আপনি যদি আপনার অফিসের বস, আপনার চাকরির ক্ষেত্রে আপনার উপরের লেভেলে যারা আছে, আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলে, ঝগড়া বিবাদ করে, আপনাকে হেনস্থ করে, আপনি নিচে বলে নিচের পদে আছেন বলে আর সে উপরের পদে আছে বলে সেই গরিমা দেখায়, হিংসা বিদ্বেষ করে, বিভিন্ন রকমের কথা বলে, আপনি তার মনটা জয় করবেন, তার চেহারার দিকে তাকিয়ে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন, ইনশাআল্লাহ পাগল হয়ে যাবে, আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, সে আপনার জন্য সহযোগিতা করার জন্য উঠে পড়ে লাগবে, আপনার বিরুদ্ধে তো নয়, কিন্তু আপনার জন্য পাগল হয়ে যাবে। গুরুত্বপূর্ণ পরামর্শ হলো হারাম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের উদ্দেশ্যে করা যাবে না, শুধু হালাল উদ্দেশ্যে স্বামী স্ত্রী, ভাই বোন, বাবা মা, শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক মজবুত করতে ব্যবহারযোগ্য। নিয়মিত পরিষ্কার রাখুন, এটি ইবাদতের অংশ। ইনশাআল্লাহ আপনার দিলটাকে কি করবেন, নিয়তটাকে আপনি পবিত্র রাখবেন, যেহেতু এটা কোরআনের অংশ অথবা কোরআনের একটি সূরা, সেইভাবে আপনি আমলটি করবেন, আল্লাহ যেন আপনার আমল কবুল করে, সেভাবে আমলটি করবেন। আর এই আমলটি আপনি কিভাবে করবেন, এই বিষয়টা আমাদের জানা দরকার। এই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, নিজে পবিত্র হয়ে যাবেন। আর যখন যার সামনে আমলটি করতে চাচ্ছেন তার সামনে উপনীত হবেন, আপনি জোরে তেলাওয়াত করতে পারেন, আর জোরে তেলাওয়াত করলে যদি কেউ বুঝে ফেলে, আপনি আস্তে আস্তে মনে মনে তেলাওয়াত করবেন, যখন আপনি শুনতে পারবেন। পবিত্রতা অর্জন করে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে ওই ব্যক্তির সামনে আপনি দাঁড়াবেন অথবা বসবেন, অথবা তার চেহারার দিকে আপনি তাকিয়ে তাকিয়ে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এইরকম ভাবে সূরাতুল ইখলাস আপনি 7 বার পড়বেন অথবা 11 বার পড়বেন, তার সামনে বসে অথবা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে। এরপর যখন পাঠ করা হয়ে যাবে 3 বার দুরূদ শরীফ পড়বেন। যদি হাত উঠাতে পারেন হাত উঠে মুনাজাত করবেন, সম্ভব না হলে মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার অফিসের বস, আমার ইমুক, আল্লাহ আমি ইমুক ব্যক্তিকে পছন্দ করি, আমার জীবনে যদি তার কল্যাণ হয়ে থাকে, আমার জীবনটা যদি মঙ্গল হয়ে থাকে, আমার জীবনে তাকে আপনি দান করুন। রাব্বে কারীম, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, আল্লাহ আমলটি করেছি, তাকে আগে কথা বলার সে বাকশক্তি আপনি দান করেন, তার অন্তরের মধ্যে আমার মহাব্বত, আমার প্রেম ভালোবাসা জয় করিয়ে দেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার দিলটা খুলে দিবে আপনার মহাব্বতের জন্য, তার দিল উজাড় করে আপনাকে ভালোবাসবে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন, আপনারা সহিভাবে এইভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং যারা ভিডিওটি মনে প্রাণে বিশ্বাস করেন তারাই আমলটি করবেন। বিশ্বাস না থাকলে, বিশ্বাস না আসলে আমল করার প্রয়োজন নেই। তবে সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।